আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদেরকে বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। জুলাই সম্পর্কে কথা বলতে হলে স্বাভাবিকভাবেই আপনার একটা ভারাক্রান্ত পরিবেশ সৃষ্টি হয়। আজকে যে বক্তব্যগুলো এসছে তার মধ্যে নিশ্চয়ই সবাই দেখেছেন যে আবেগ এবং দুঃখ সব সামনে এসে উপস্থিত হয়। সেই জন্য এখানে কথা বলতে গেলে অনেক কিছু আপনার ভাবাবেগে হয়তো কথা বলা যায় না, হয়তো অনেক বেশি কথা বলা হয়ে যায়। আমার কাছে যেটা মনে হয় যে মূল বিষয়টা হচ্ছে যে আমরা পরিবর্তন চাই। কোথায় আমার সেই সব তরুণরা যারা পরিবর্তন আনবে, তরুণ যুবকদের তো পরিবর্তন হয় না। এবং নজরুলের সেই কথাও কবিতায় বলতাম, কে আছো জোয়ান হওয়া গোয়ান হাকিছে ভবিষ্যৎ। কিন্তু দেখুন কি অলৌকিক ভাবে এই জুলাইয়ে সেই তরুণরা নেমে আসলো। এবং নেমে আসলো প্রথমে এসছে আপনার তাদের দাবিতে, নিজস্ব দাবিতে। পরবর্তীকালে সেই দাবি পরিণত হল পরিবর্তনের দাবি। এবং খুব পরিষ্কার হয় এই আন্দোলনের যে হটাও হাসিনা, বাঁচাও দেশ। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এখন আমরা যদি এই মূল্য দেওয়াটাকে ধারণ করতে না পারি, সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই মায়ের এই অশ্রুধারা, বেড়ে রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদেরকে বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার বন্দি বিক্রি করছে। একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে। একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোট পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ার দিন দা পো, ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। এই কথাগুলো আক্ষেপে বলছি এই জন্য যে আমার বয়স অনেক। আমি তো সত্যিকার অর্থে এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। কিন্তু আশাবাদী এই কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন, এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। We must all give him support. সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার।